সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তের অনুষ্ঠানটি দেখছেন, জীবন গল্প, তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তন্নি। তন্নি? হ্যাঁ। তন্নির নামটি কে রেখেছে? তন্নি নামটা আমার আব্বু রেখেছে। আপনার আপু? জি। আচ্ছা তন্নি, আপনার বয়স কত? আমার বয়স 21। 21? জি। আচ্ছা তন্নি, আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। 4 ভাই বোন? জি। ভাই কয়জন, বোন কয়জন? আমরা হচ্ছি 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। 2 বোন। আপনি কয় নাম্বারে, কত নাম্বার? আমি বড়। সবার বড়? জি। মানে সিরিয়ালে আপনি? হ্যাঁ আমি সবার বড়। আপনার বাবা কি করে? আমার বাবা হচ্ছে বিজনেস করে, তার কবুতরের বিজনেস আছে। কিসের বিজনেস? কবুতর। কবিতর? কবুতর, হ্যাঁ। আচ্ছা, সবচেয়ে সুখের পাখি কবিতরকে বলে নাকি? শান্তির পায়রা। শান্তির পায়রা। শান্তির পায়রা হচ্ছে জি জি, কবুতর। শান্তির পায়রা আমি জানি। শান্তির আচ্ছা তন্নি, আপনার আব্বুকে বেশি ভালোবাসেন না আম্মুকে? আমার আম্মুকে। সত্যি? হ্যাঁ। আব্বুকে? আব্বুকেও বাসি, আসলে আব্বুর সাথে ওরকম দেখা হয় না, তো দেখা যায় আমার ক্লাস থাকে, ক্লাস শেষে যাই, আব্বুকে পাই না। আবার রাতে দেখা যায় আব্বু দেরি করে আসে, আমার মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, এই জন্য আব্বুর সাথে ওরকম দেখা হয় না। তো আম্মুর সাথেই আর কি আমার কমিউনিকেশনটা ভালো। দেশের বাড়ি কোথায় জানো? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল? তো বরিশাল নিয়ে কিছু কথা বলি, প্রশ্ন করি। অবশ্যই। যেমন নৌকার প্রশ্ন করবো বললে। আচ্ছা, আপনার বাবাকে আর আপনার মাকে নিয়ে এবং আপনি ওকে। কোনো এক রাতে বা ঝড়ের সময় যাচ্ছেন, নদী পার হচ্ছেন, আপনার বাবা এবং আপনার মা দুজনেই নৌকা থেকে পড়ে গেছে, হ্যাঁ। আপনি কাকে চেপ করবেন? একজনকে? যে কোনো একজনকে? জি, একজন মারা যাবে। এটা আসলে কি বলবো, কারণ বাবা মা সব মানে দুইজনেই তো আমার প্রিয়। তবু আপনি বলেছেন আপনার মাকে বেশি ভালোবাসেন, আসলে কাকে বেশি পছন্দ করবেন? তাকে ওই সময় আপনার বাবাও বলছে তো নি আমাকে বাঁচাও, মাও বলছে আমাকে বাঁচাও, আপনি কাকে বাঁচাবেন? একজন মারা যাবে। এটার আসলে কোনো উত্তর দিতে পারবো না আমি। আমার আব্বু আম্মু দুইজনই তো আমার কাছে প্রিয়, তবুও আমি চেষ্টা করবো দুইজনকেই বাঁচাতে। দুজন না, একজনকে আপনি সেভ করতে পারবেন। কাকে? ঝড় হচ্ছে, চারিদিকে অন্ধকার, কেউ নাই, শুধু আপনি নৌকার উপরে আছেন, বলেন, অনেক ঝড় হচ্ছে। তাহলে আম্মুকে। আম্মুকে? আচ্ছা, আপনার এই যে আজকের লেখাপড়ার পিছনে আপনার যে বড় হয়েছেন, খাবার খাচ্ছেন, এটা কি আসলে আপনার আম্মু রান্না করে? পিছনে সাইডে তো আপনার বাবা জোগাল দেয়, মানে সাপোর্ট দেয়, হ্যাঁ। নাকি ভুল বললাম? না না, ভুল না, আব্বুরাই তো ইনকাম সোর্স, তো বেসিক্যালি মানে বাবারাই থাকে। মারা হচ্ছে আমাদের হচ্ছে সাপোর্টটা দেয়, মানে রান্না বান্না থেকে শুরু করে, মানে বাসার সাইডে সাপোর্টটা হচ্ছে আম্মুরা দেয়, আর বাহির হচ্ছে আব্বুরা দেয়। তো একজন আরেকজন ছাড়া আসলেই মানে মানে আমাদের লাইফটাই ইনকমপ্লিট। আচ্ছা, সুন্দর লেগেছে। আচ্ছা আপু, আপনি ঢাকাতে আছেন তাই না? জি। ঢাকাতে আছেন, বাড়িতে যাওয়া হয়? না, খুব একটা যাওয়া হয় না। ঈদে মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না। ঈদে মাঝে মাঝে যাওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, আপনি কি করছেন এখন আমি স্টাডি করছি। আর পাশাপাশি? না, আপাতত পাশাপাশি কিছু করছি কিছু না। করছেন না? হ্যাঁ, শুধু পড়াশোনায় আছি। আচ্ছা, প্রতিটি মানুষের জীবনের গল্প আছে তাই না? ছোট হোক বড় হোক, সবার গল্প আছে। আজ আমি আপনার গল্প শুনতে চাই তন্নি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শোনাতে চাই তন্নির জীবনের গল্প। আচ্ছা তন্নি, কখনো কি প্রেমে পড়া হয়েছে? চোখের দিকে তাকিয়ে বলেন, আমার চোখের দিকে, আমার চোখে দিয়ে তাকিয়ে বলেন। প্রেমে পড়া তো হয়েছে। প্রেমে পড়া হয়েছে? সত্যি? হ্যাঁ। প্রেমে পড়ার সময় কেমন লাগে অনুভূতিটা জানতে চাই। আমি কখনো প্রেম করিনি। অনুভূতি তো এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এটা হচ্ছে মনের ব্যাপার। সেই মনটা দিয়ে একটু বোঝান না, আমি বোঝার চেষ্টা করি। যদি কখনো প্রেমে পড়ি তো আমি চেষ্টা করবো এভাবে চলার জন্য। বলেন, সাধারণত মেয়েরা কোন ধরনের ছেলের প্রতি প্রেমে পড়ে, বেশি ক্রাশ খায়, বলেন না? সাধারণত মেয়েরা হচ্ছে স্মার্ট ছেলে খুঁজে, আর আপনার
টাকা পয়সার বিষয় তো এখনকার মেয়েরা দেখে যে কার টাকা আছে। আমিও বলি যে না, টাকা পয়সা দরকার আছে। দেখা যায় যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করছি, আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিচ্ছে, তখন আমি তাকে ফোন দিলাম যে চলো আমরা পালিয়ে যাই। ওই মুহূর্তে যদি টাকাটা না থাকে তাহলে বিষয়টা তো সমস্যা। বলবে যে আমার কাছে তো টাকা নেই, তুমি কিছুদিন আমার জন্য ওয়েট করো। দেখা গেলো আমার আরেক জায়গায় বিয়ে হলো। তো এই জন্য আমার মতে আসলে টাকাটা দরকার। টাকাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ। আচ্ছা, আপনি প্রেমে পড়েছেন, প্রেম কি করছেন? প্রেম চলছে। এটা বলা যাবে না। ওকে। আচ্ছা, এখন কি আপু তন্নি প্রেম চলছে? না, আপাতত বন্ধ আছে। কেন? আমার আসলে মনের মতনই আসলে হয়নি। আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে আসলে পাইনি। সেভাবে পান নাই। হ্যাঁ, আচ্ছা, প্রেম করার সময় কোথায় কি যাওয়া হয়েছে ঘুরতে, ফুচকা খেতে, চটপটি খেতে? হ্যাঁ, ঘুরতে তো যাওয়া হয়, মাঝে মাঝে পার্কে ঘুরতে গিয়েছে, ফুচকা খেতে গিয়েছি, নদীর ধারে পাশে ঘুরতে তো যাওয়া হয়। প্রপোজ ফার্স্টে কে করেছিল, আপনি না সে? সে প্রপোজ করেছে। কি বলেছিল? বলেছিল আমি তোমাকে ভালোবাসি। কি বলেছিল একটু বলেন না। আমি তোমাকে ভালোবাসি। সত্যি আমাকে ভালোবাসেন? সত্যি আমাকে ভালোবাসেন? ও তুমি আমাকে, তুমি তো বলেছো সত্যি তুমি আমাকে ভালোবাসো? আসলে কি যে বলবো কিছু বুঝছি না, বুঝতে পারছি না। সুপ্রিয় দর্শক, আমি ফান করছি, দুষ্টুমি করছি, কারণ হচ্ছে আপনারা জানেন একটি মানুষের বা একটি সবারই যার মন সুন্দর তার হাসি সুন্দর, যার হাসি সুন্দর মন সুন্দর। হাসানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, আমি তন্নির জীবনের গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আচ্ছা তন্নি, বর্তমান আপনি সিঙ্গেল আছেন তাই না? জি। আপনি তো মাশাআল্লাহ অনেক চমৎকার, অনেক দেখতে সুন্দর, কোনো সন্দেহ নাই। আমি দেখে হারিয়ে যাচ্ছি, সত্যিই হারিয়ে যাচ্ছি, এই জগতেই নাই, ভিন্ন জগতে চলে গেছি। আমার পাশে যে যারা আছেন তারাও চলে গেছে। আপনার এই ভিডিও দেখে বা আপনার এই মিষ্টি চেহারা দেখে কোনো ভাই যদি বলে আমি তন্নিকে জীবনসঙ্গী করতে চাই, তন্নিকে আমার লাইফ পার্টনার করতে চাই, আপনি রাজি হবেন? আসলে ভেবেচিন্তে দেখবো, আগে তার সাথে কথা বলে যদি দেখি তাহলে মানে চিন্তা করা যায়। আসলে আগে চিন্তা ভাবনা করে দেখবেন, কথা বলবেন, তারপর সিদ্ধান্ত নেবেন, তাই না তন্নি? জি, জি। আগে একটা মানুষের সাথে কথা না বলে তার মন সম্পর্কে বোঝা যায় না। বোঝা যায়? না, না, বোঝা যায় সবার মাথার তো চুল কালো, কে ভালো কে মন্দ, না। জি। একটু বলেন না সুন্দর করে। আচ্ছা তন্নি, আপনার স্বপ্নের পুরুষ কেমন হবে, আপনার হাজবেন্ড কেমন হবে, দেখতে কেমন চান, বা সে কেমন টাকা পয়সার মালিক হবে, কিংবা সে আপনাকে ডাল ভাত খাওয়ালে খুশি হবেন কি না? দেখতে তো অবশ্যই সুন্দর হতে হবে। আর টাকা পয়সার বিষয়টা হচ্ছে মানে খুব বেশি টাকা পয়সা মানে প্রয়োজনের বাহিরে আসলে চাই না। কারণ টাকা বেশি হয়ে গেলে মানুষের মনে অহংকার চলে আসে। তো আমি চাই না আসলে আমার লাইফ পার্টনার অহংকারী হোক। আমরা যাতে দুইজন চলতে পারি এরকম হলেই হবে। আচ্ছা, দেখতে অবশ্যই সুন্দর হতে হবে, আমি স্বীকার করলাম, কিন্তু অনেক সময় সুন্দর ছেলেরা কিন্তু অন্য মেয়েদের পিছনে ছুটে বেশে, তখন কি করবেন? আপনাকে রেখে যদি অন্যদের প্রতি বেশি আকর্ষণ হয়? আসলে তখন কি করব সেটা তো ফেস না করলে বুঝতে পারছি না। না ধরেন কি ফেস করব? করেছেন, আপনি অনেক সুন্দর, আপনার বয়ফ্রেন্ড বা আপনার হাজবেন্ড অনেক সুন্দর, অন্য মেয়ের প্রতি তো সে আকর্ষণ বেশি, আপনার প্রতি না, তখন কি করবেন? ফার্স্ট অফ ট্রাই করব যে আমাদের রিলেশনটা যদি ওকে থাকে, মানে তাকে ট্রাই করব ওখান থেকে নিয়ে আসার। কিন্তু যদি দেখি যে হচ্ছে না তখন তো ব্রেকআপ। আপনি ধরেন অনেক দেখতে কালো, মোটা, ওকে। মন ভালো, আবার অনেক স্মার্ট দেখতে, 10-12 জায়গায় সে আড্ডা মারে, ওই যে ছেলের চরিত্র ভালো, মাঝে মাঝে নাইট ক্লাবে যায়। ওকে। হ্যাঁ, অনেক ছেলে অনেক ভদ্র দেখতে, স্মার্ট, কিন্তু মাঝে মাঝে নাইট ক্লাবে যায়। কোন ছেলেকে আপনি বেছে নেবেন? ছেলেটা কিন্তু অনেক টাকা পয়সা আছে, কিন্তু মাঝে মাঝে সে নাইট ক্লাবে যায়। তাহলে মন ভালো যার তার সাথেই যাব। নাইট ক্লাবে তো তারা তো অবশ্যই ভালো না। নাইট ক্লাবে অবশ্যই মেয়েরা থাকে, তাহলে যার চরিত্র ভালো না তার সাথে আমি কেন যাব? চরিত্র ভালো না আপনি বিয়ে করবেন না? না। আচ্ছা, আপনার বয়স 21 তাই না? জি। অনেকে যদি বলে ভাই আমাদের মাধ্যমে প্রপোজ করে, যদি প্রস্তাব দেয় আপনাকে, আমি আমার বয়স 35, আমার মানে একদম ফ্রেশ মন, তাহলে আপনি কি রিস্ক নেবেন না কথা বলবেন? আগে কথা বলে দেখবো, যদি ভালো লাগে তাহলে ঠিক আছে। সত্যি? চলে। আমার মন তো ভালো, আমার সাথে যাবেন?
একটু ভেবে দেখবো। কেন চলেন না, হারিয়ে যাই দূর পাহাড়ে, যাবেন? একটু চিন্তা করে দেখবো আপনার সাথে যাওয়া যায় কিনা। সুপ্রিয় দর্শক, আমি যাব না, তন্নি আমার ছোট বোনের মতো। আপনারা অনেক প্রোগ্রামে দেখেন আমি ভেবে কথা বলে থাকি। যারা আমাকে চিনেন, যারা আমার ভয়েসগুলো শুনেন, আমি ক্যামেরার সামনে কম আসি, যারা অনেক আমার ভয়েস শুনেন। আচ্ছা তন্নি, অনেক ভাইরা বিয়ে করতে, আচ্ছা তন্নি আচ্ছা তন্নি, আপনার বয়স 21। হ্যাঁ। যদিও কোনো ভাই বিবাহিত, ওয়াইফ মারা গেছে, ওয়াইফ চলে গেছে, হতে পারে তো, তাই না? হ্যাঁ। জন্ম মৃত্যু তো একজনের হাতে, আমাদের হাতে নাই, আছে? না। কোনো ভাই যদি বিয়ের প্রপোজ করে, বিয়ের প্রস্তাব দেয়, আপনি বিয়ে করবেন? যদি তার মনের সাথে আমার মন মিলে যায় তাহলে করা যায়। করা যায়? হ্যাঁ, করা যায়। যদি তার বেবি থাকে, হয়তো বা তার বেবি থাকতেও পারে, তার মৃত্যু তো, তার ওয়াইফ মৃত্যু হয়েছে, তার তো কোনো হাত নাই, ওই আছে তার হাত? না, আল্লাহর হাত সব আল্লাহ, কিছুই। আল্লাহর হাত। আর যার ওয়াইফ মারা যায়, সে কিন্তু স্ত্রীকে বেশি আদর করে, দ্বিতীয় স্ত্রীকে। এটা স্বীকার করেন? হ্যাঁ, করি। যা কিছু চাইবেন সবকিছু পাবেন, বিশ্বাস হয় না? বিশ্বাস আসলে বিয়ে করার পরে বোঝা যাবে। বিয়ে করার পর বোঝা যাবে। আপনার হাসি অনেক সুন্দর, কেন বলেন তো? বিধাতার সৃষ্টি, তাই। বিধাতার সৃষ্টি। আপনি দেখতে অনেক মিষ্টি, এটাও কি থ্যাংক ইউ। আচ্ছা, আপনি ধরেন ইয়াং একটা ছেলে, হ্যাঁ। টাকা পয়সা নাই, বা সরি টাকা পয়সা আছে, কিন্তু বয়স্ক লোক একটু 35, টাকা পয়সা নাই, মন ভালো, কোনটাকে বেছে নেবেন আপনি? ইয়াং পার্সনকে আমি বাঁচবো। কেন? ওর টাকা পয়সা সে ভালো না তো, চরিত্র ভালো না। ইয়াং ছেলেটার চরিত্র ভালো না। ইয়াং ছেলের চরিত্র ভালো না, টাকা পয়সা আছে। আর বয়স্ক 35, আর তার টাকা পয়সা নাই কিন্তু মন ভালো, আপনাকে ডাল ভাত নিয়ে বট গাছে নিচে থাকতে পারবে, গাছতলায়। তাহলে 35। 35। সুপ্রিয় দর্শক, যারা আছেন এই মুহূর্তে 35 আমার মতো, সবাই নক করবেন। আচ্ছা, এই ভিডিওতে দেখে আপনাকে কেউ যদি পছন্দ করে, আমি কি আপনার সাথে যোগাযোগ করতে পারি? না, ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। যোগাযোগের মাধ্যমে আপনি ফোন নাম্বার দেন, দর্শকেরা ফোন দিবে। ভাইয়ার মাধ্যমে আমাকে পাওয়া যাবে, সমস্যা নেই। পাওয়া যাবে না? হ্যাঁ। বিয়ে করেছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, তখন স্বামীকে কি বলে ডাকবেন? বাবু বলে। বাবু বলে না আর কিছু? জান পাখি, আমার স্ত্রীকে কিন্তু জান বলে ডাকি। রিয়েলি? সত্যি কথা? আমি বাবু বলে ডাকবো। যখন বাবু হবে তখন বাবুর বাবা বলে ডাকবো। বাবুর বাবা? হ্যাঁ। দুজনেই তো বাবু হচ্ছে তখন, বাবু, বাবুর বাবা, দুজনেই আমার কাছে বাবু। দুজনেই বাবু। সুপ্রিয় দর্শক, আমি আজান দিচ্ছি, আমি ভিডিওটি শেষ করছি। আপনারা তন্নির সাথে যদি কোনো ধরনের যোগাযোগ করতে চান, কিংবা তন্নি কিন্তু আপনার ভালো লাগে, একটু ছোট্ট করে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, ভয়েস করে পাঠিয়ে দিবেন। যেই নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তন্নি কিছু বলতে চান? আপনারা ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ। তন্নি, আপনি যে সামনে পবিত্র মাহে রমজান, জি, আপনি রোজা রাখবেন? অবশ্যই। নামাজ কালাম পড়েন? অবশ্যই। ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল, এবং আমি শুভকামনা করছি আপনার যেন সুন্দর একটা মনের মতো কি পান। জামাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।